আজকে তাদের ত্যাগ, তাদের কুরবানি কাকে বলা হয়? সাহাবায়ে কেরাম কে হবেন, সাহাবী কে হবেন, এটা আল্লাহ পাক সিদ্ধান্ত নেন। তার একটা উদাহরণ দেই, কথা সামনে যাব। খুব বেশি খারাপ লাগতেছে না তো? দেখেন, ওই জামানায়, রসুলের জামানায় সবথেকে বড় প্রভাবশালী নেতা ছিল দুইজন। কয়জন? দুইজন। একজনের নাম ওমর ইবনুল খাত্তাব, আর একজন হলেন ওমর ইবনুল হিকাম। ওমর ইবনুল খাত্তাব আর কথা কয় না, ওমর ইবনুল খাত্তাব আর ওমর ইবনুল হিকাম। এই ওমর ইবনুল খাত্তাব এনারে সবাই চেনে, ওমর ইবনুল হিকাম কেউ সবাই চেনে, কিন্তু কেউ চেনে না। কথাটা কেমন হয়ে গেল? ওমর ইবনুল হিকামকে সবাই চেনে, কিন্তু কেউ চেনে না। আবু জাহেলরে চেনেন না আপনারা? কথা কয় না, আবু জাহেলরে চেনেন? এই আবু জাহেলই ওমর ইবনুল হিকাম। আবু জাহেলের অরিজিনাল নাম হলো ওমর ইবনুল হিকাম, জ্ঞানীর পিতা। আবুল হিকাম মানুষ তাকে বলতো। কত বড় বুদ্ধিজীবী, বাটপার, ভীষণ জ্ঞানের অধিকারী। পুরো এশিয়া উপমহাদেশের একক গভর্নর ছিল আবু জাহাল। কত বড় বুদ্ধিমত্তা, কিন্তু এ খাটাস ইসলাম গ্রহণ করে নেই, যার কারণে ওমর ইবনুল হিকাম হিসাবে তাকে কেউ চিনে না, তারে আবু জাহেল হিসাবে চেনে। আবু জাহেলেরও তো চেনেন না। দেখেন অবস্থাটা কি। এই আবুল হিকাম মানে জ্ঞানীর পিতা, আল্লাহর নবীর কাছে গিয়ে প্রস্তাব করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি এক কাজ করো, তুমি কি চাও? এই এশিয়া উপমহাদেশের তোমাকে একক প্রেসিডেন্ট বানাই দেই, তুমি একক প্রেসিডেন্ট হও। আর এই আরবের সবথেকে সুন্দরী ষোড়শী যুবতী যাকে চাও তাকে তোমার কাছে বিবাহ দিয়ে দেই। চাচা, বিনিময়ে আমাকে কি করতে হবে? তুমি শুধু এই যে নতুন ধর্মের যে দাওয়াত দিচ্ছ, এই দাওয়াতটা থেকে বিরত থাকো, দাওয়াতটা দিও না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, চাচা যান, আপনার নাম কি? আবু জাহেল্লা বলতেছে, আমার নাম আবুল হিকাম, ওমর ইবনুল হিকাম। আমি অত্যন্ত জ্ঞানী, এই জন্য লোকে আমাকে আবুল হিকাম বলে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা আজকের থেকে আমি এবং আমার আল্লাহ দুইজনে মিলে আপনার নাম দিলাম আবু জাহাল, মূর্খের পিতা। কিয়ামত পর্যন্তের জন্য কোন জাতির মানুষ, হিন্দু হোক, অমুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, চাল হোক, যাই কিছু হোক না কেন, কোন ধর্মের মানুষ তার কলিজার টুকরা সন্তানের নাম আবু জাহাল রাখবে না। কথা বলেন ঠিক? কিয়ামত পর্যন্ত আপনার নামে কোন ব্যক্তি সন্তানের নামকরণ করবে না। আজকের থেকে আপনি আর আমি এবং আমার আল্লাহ মিলে আপনাকে নাম দিলাম আবু জাহাল। আবু জাহাল হলো মূর্খের পিতা, অর্থাৎ যেই ব্যক্তি নিজের চিন্তা না করে অপরের চিন্তা বেশি করে, এই লোকটাকে আদৌ কিন্তু সমাজে বুদ্ধিমান বলা যায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা কথায় কথায় বলে থাকি, নিজের ভালো পাগলেও বোঝে, হয় না? নিজের ভালো পাগলেও বোঝে, কিন্তু যে নিজের ভালো বোঝে না, ওটারে কি পাগল বললেও তো পাগলের বেইজ্জতি হয়। কথা কয় না? পাগল বললেও তো পাগলের বেইজ্জতি হয়। আবু জাহাল এমন একটা কাজ করে ফেলেছে, চাচা যান, আমি আপনাকে ডাকতেছি ইহকালে শান্তি এবং পরকালে মুক্তির দিকে, আর আপনি চিন্তা করতেছেন আমার রাজা বাদশা বানাই দিবেন, আমাকে সুন্দরী মেয়েকে বিবাহ করাই দিবেন। ও চাচা যান, দুনিয়ায় রাজা বাদশা হইলেও চিরদিন এখানে থাকা যাবে না, সুন্দরী ষোড়শী যুবতীর স্বামী হইলেও কি দুনিয়ার মধ্যে চিরদিন থাকা যাবে না। কিন্তু যদি আপনি এক আল্লাহর উপরে ঈমান এনে আমাকে রসুল বলে মেনে নিতেন, তাহলে পরকালে, ইহকাল পরকাল উভয় কালে আপনি বাদশা হইতে পারতেন। এই আবু জাহেল্লা কপাল পোড়া, নিজের কথা না ভেবে আরেকজনের কথা ভেবেছে, যার কারণে আল্লাহর নবী নাম দিয়েছেন, আজকের থেকে তোমার নাম আবু জাহাল। এই আবু জাহাল নাম রাখার কারণ কি বুঝতে পেরেছেন? এই আবু জাহেল্লার নাম হলো ওমর ইবনুল হিকাম। 39 জন মাত্র মুসলমান হয়েছে। আমার কথার শুরু ছিল সাহাবী ঠিক হয় আসমানের থেকে, সেইটার প্রমাণ দিতে চাইছিলাম। কষ্ট হচ্ছে না তো বাজার? কয় আল্লাহর নবী দোয়া করতেছেন মসজিদে নববীতে বসে, মক্কায় বসে দোয়া করতেছেন আল্লাহর নবী, আল্লাহ পাক ইসলামের বড় করুণ দশা, করুণ সমস্যা, এই দুই ওমরের এক ওমরকে ইসলামের মধ্যে তুমি দাখিল করে দাও। রহমাতুল লিল আলামিন দোয়া করতেছেন, আর সে আজিমের মালিক দোয়া কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই দুই ওমর অত্যন্ত প্রভাবশালী, এদের কারণে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এখন পর্যন্ত 39 জন মুসলমান হয়েছে মাত্র, এখনো পর্যন্ত মুসলমানের সংখ্যা মানে 39। আল্লাহ নবী দোয়া করতেছেন, আল্লাহ পাক এই দুই ওমরের এক ওমরকে মুসলমান বানায় তুমি ইসলামের সাহায্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাবের ব্যাপারে দোয়া কবুল করেছেন। এই কপাল পোড়া আবু জাহেলের কপালে আর হইল না, আবুল হেকামের জন্য আর দোয়াটা কবুল হইল না। তাহলে এইখান থেকে খেয়াল করেন যে আল্লাহ নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য, কে সাহাবী হইতে পারবে এটার সিদ্ধান্ত কোথায় হয়? কোথায় হয়? আল্লাহর দরবারে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নেবেন যে সাহাবী কে হবে। আল্লাহ নবী তো দুইজনের জন্যই দোয়া করেছিলেন, আল্লাহ পাক চাইলে দুইজনকেই মুসলমান বানায় দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাকের সিদ্ধান্ত রয়েছে ওমর ইবনুল খাত্তাব সাহাবী হবে, মুসলমান হবে। এই কপাল পুরা দাতাল আবু জাহেল্লা মুসলমান হইতে পারবে না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত। আমি বলতেছিলাম বাজান, সাহাবী কে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ধার্য করে দেন। ওমর ইবনুল খাত্তাব যেদিন ইসলাম গ্রহণ করেছেন, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, এক সাহাবীর থেকে রওয়ায়াত, আমার নামটা মনে নাই, ওই সাহাবী বর্ণনা করতেছেন ওমর ইবনুল খাত্তাব যেদিন ইসলাম গ্রহণ করেছেন, কয় যে সমস্ত সাহাবায়ে কেরাম এত বেশি পরিমাণে খুশি হয়েছে যে ইসলাম গ্রহণ করার পরে এর থেকে বড় সুসংবাদ আর কোনো কিছু ছিল না। এর থেকে বড় সুসংবাদ আর কোনো কিছু ছিল না। উমর ইবনুল খাত্তাব মুসলমান হওয়া মানে কি? মুসলমান হয়েই তরবারি কাঁধের উপরে নিয়ে, কে আসো সন্তান এতিম করবা, আমি ওমর মুসলমান হয়ে গেছি আসো। কে আসো স্ত্রী বিধবা করবা, আমি মুসলমান হয়ে গেছি আসো। আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করতেছে, হুজুর যে ধর্ম গ্রহণ করলাম এ সঠিক না? কেন তোমার কোনো সন্দেহ আছে, ডাউট আছে? সঠিক তো, সঠিক যদি হয় তাহলে গোপনে নামাজ পড়বো কি জন্য? সুবহানাল্লাহ কোন? নামাজ গোপনে হবে কেন? প্রকাশ্যে নামাজ হবে, মানুষ জড়ো করার ব্যবস্থা করেন। ওমর ইবনুল খাত্তাব মিছিলের আগে, সবার আগে ওমর ইবনুল খাত্তাব, আর কাদের উপরে তরবারি, কে আসিস মুসলমানদেরকে কাবার সামনে, কাবার পাশে নামাজ আদায় করতে বাধা প্রদান করবি, কে আসিস আয়, কার বুকের পাটায় কত জোর। এই হলো ওমর ইবনুল খাত্তাব। সাহাবী হওয়া যে সৌভাগ্য, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দেন। নিজের যোগ্যতায় সাহাবী হওয়া যায় না। সাহাবীদের ত্যাগ এবং তাদের কুরবানি কত, খুব ছোট্ট ছোট্ট করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে, বদরের যুদ্ধে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হলেন সাহাবায়ে কেরামের মধ্যে 1 নম্বর রোলওয়ালা সাহাবী। সুবহানাল্লাহ বলেন, 1 নম্বর রোল। আবু বকরের ভর্তি পরীক্ষায় ভর্তিও 1 নম্বরে এবং পরীক্ষার পরে রোল নম্বরও 1 নম্বরে। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভর্তি হলো 40 নম্বরে, কিন্তু রোল নাম্বার পরবর্তীতে কত কত 2, দ্বিতীয় নম্বর ওমর ইবনুল খাত্তাব। অথচ উনি কিন্তু ইসলামে ভর্তি হয়েছেন 40তম মুসলমান, রোল নাম্বার হয়েছে 2। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীর যত সাহাবী আছে সমস্ত সাহাবায়ে কেরামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার ভিত্তিতে পরীক্ষা করে তারপরে রোল নাম্বার ঠিক করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাইকে পরীক্ষা করে নিয়েছি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে গেছেন। এই আবু বকর সিদ্দিকের কলিজার টুকরা সন্তান মুহাম্মদ ইবনে আবু বকর এখনো পর্যন্ত মুসলমান হন নাই। ভালো করে লক্ষ্য করেন, মুহাম্মদ ইবনে আবু বকর এখনো মুসলমান হন নাই। আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে গেছে। বদরের যুদ্ধ সংগঠিত হইল। বদরের যুদ্ধের সময় বাবা আবু বকর মুসলমানদের পক্ষে, সন্তান মুহাম্মদ ইবনে আবু বকর তিনি হলেন কাফেরদের পক্ষে। কাফেরদের পক্ষে সৈন্য হলো 1000, মুসলমানদের পক্ষে সৈন্য মাত্র কতজন? 40 জন। কতজন? 313 জন। আল্লাহ, অনেকে জানেন আপনারা বদরি সদস্য আছেন না সবাই? 313। এই বদরি সদস্য 313 ধার্য করা হয় ওই সংখ্যার কারণে। 313 জন মুসলমানদের সৈনিক, 313 জনের মধ্যে আবু বকর একজন, আর ওদিকে কাফেরদের সৈন্য হলো 1000। 1000-এর মধ্যে মুহাম্মদ ইবনে আবু বকর একজন। আমার কথা বুঝতেছেন? এবার বদরের যুদ্ধ শেষ। বদরের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে মুহাম্মদ ইবনে আবু বকর মুসলমান হয়ে গেছে।
মুসলমান হয়ে যাওয়ার পরে মুহাম্মদ ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আব্বাজান একটা কথা বলি। বলো। বদরের যুদ্ধে যে সময় আমরা দুইজন দুই বাহিনীতে দুই গ্রুপে ছিলাম, মুখোমুখি ছিলাম, আপনি ছিলেন মুসলমান, আমি ছিলাম কাফের। আমি ছিলাম আবু জাহালের নেতৃত্বে, আপনি ছিলেন সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহর নেতৃত্বে। ওই সময় আমি আপনাকে বারবার আমার তরবারির ডগায় পেয়েছিলাম, বারবার আমি আপনাকে আমার তরবারির আয়ত্তে পেয়েছিলাম, কিন্তু আব্বাজান আমি আপনাকে আঘাত করতে পারি নাই, কারণ যখনই আমি আপনাকে আমার তরবারির ডগায় পেয়েছি তখনই আমার মনে হয়েছে যে আপনি আমার আব্বা, আপনাকে আঘাত করা যাবে না। খেয়াল করেন, একটু এখান থেকে ফিল করার চেষ্টা করবেন যে আপনাকে আমি আঘাত করি নাই কারণ আপনি আমার আব্বা, আমি এই জন্য আপনাকে আঘাত করি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, মুহাম্মদ অনেক কথা বলে ফেলেছো, আল্লাহর কসম করে বলতেছি আমি যদি তোমাকে আমার তরবারির ডগায় পাইতাম তাহলে তুমি আমার সন্তান, এক সেকেন্ডের জন্য এটা আমি চিন্তা করতাম না, এক কোপে তোমাকে দুই ভাগ করে দিতাম। এইটাকে বলা হয় সাহাবী। দিন এক পাশে, আমার ধর্ম এক পাশে, গোটা দুনিয়ার এক পাশে। আমার ধর্ম এক পাশে, গোটা দুনিয়ার এক পাশে। ধর্মের পাল্লা সব সময়ের জন্য ভারী থাকতে হবে। কথা বলেন ঠিক? যা কিছু হয়ে যায় যাক। ও মুসলমান, আমার সমাজ আমার বিরোধী হয়ে যেতে পারে, আমার রাজনৈতিক দল আমার বিরোধী হয়ে যেতে পারে, আমার রাজনৈতিক পরিচয় আমার থেকে ছিনিয়ে নেওয়া যেতে পারে, আমার কলিজার টুকরা সন্তান আমার থেকে আলাদা হয়ে যেতে পারে, আমার জন্মদাতা পিতামাতা আমার থেকে আলাদা হয়ে যেতে পারে। ও মুসলমান, গোটা দুনিয়া উল্টে গেলেও আমার থেকে আমার মুসলমানিত্বকে আলাদা করা যাবে না। কথা বলেন ঠিক? এইটাকে বলা হয় মুসলমান। অথচ আমরা যখন মাসালা স্বার্থে আটকে যায়, স্বার্থে যখন আটকে যায় তখন বলে হুজুর এই সামান্য একটু দলদারি করি তো, আসলে বোঝেন তো একই সমাজ, এটা না হলে হয় না। সাহাবায়ে কেরামের মধ্যে এইরকম কোনো জিনিস ছিল না যে না হইলে হয় না। ধর্ম এ পাশে, দুনিয়া তার বিরোধিতা করতেছে, দাও দুনিয়া আস্থা করে নিক্ষিপ্ত হবে, আমার ধর্ম আমার মুসলমানিত্ব সবার আগে থাকবে। কথা বলেন ঠিক? আমার রাজনৈতিক পরিচয় পরে, আমার মুসলমানিত্ব আগে, আমার সবকিছু পরে, আমার মুসলমানিত্ব আগে। রাগ করতেছেন নাকি? খেয়াল করেন, ঈশান নামাজ আমরা সবাই আদায় করেছি না ইনশাল্লাহ? আল্লাহর রহমতে সবাই ঈশান নামাজ আদায় করলাম। ঈশান নামাজের মধ্যে, ঈশান নামাজের পরে আর একটা নামাজ আছে, সেই নামাজটাকে বেতেরের নামাজ বলা হয়। আছে না বেতেরের নামাজ? এই বেতেরের নামাজ অন্য নামাজের থেকে একটু ভিন্ন। কি কারণে? বেতেরের নামাজ অন্য নামাজের থেকে একটু আলাদা। বেতেরের নামাজের আলাদা একটা বৈশিষ্ট্য আছে অন্য নামাজের থেকে। সেটা কি? দোয়ায়ে কুনুত। একটু আওয়াজ করে বলেন কি? মুখ বন্ধ করে থাকা যাবে না, সবাই বলেন এটা কি? দোয়ায়ে কুনুতের কারণে বেতের নামাজটা একটু ভিন্ন। ওই দোয়ায়ে কুনুতের মধ্যে, দোয়ায়ে কুনুত আমরা জানি সবাই, অনেকে মুখ বুঝে আছে, জানি আর না জানি দরকার নেই, ওগুলো দরাদরি পরে এক সময় দেখবার, এখন আর দরকার নেই। মনে মনে অনেকের মুখ শুকিয়ে গেছে, টেনশনে পড়ে গেছে, আস্তাগফিরুল্লাহ। না, আমি ধরতেছি না, খেয়াল করেন। আসলে বাস্তবতা বাদানো চেহারা দেখলে বোঝা যায় কে দোয়ায়ে কুনুত জানে আর কে জানে না। সত্যি সত্যি বোঝা যায়। নাসির সাহেব একবার বয়ান করছিল না, কয় ছাগল একটা ধরে নিয়ে কষার কাছে দিয়ে বললাম, দেখবি জামালাতে কয় কেজি গোশ হবে? গলা চিপে ধরে কয় কাকা 16 কেজি হবে। তাই না? কথা কয় না? কষাইতে এরকম ছাগলের গলা চিপে ধরে বলতে পারে না যে 10 কেজি হবে, 11 কেজি হবে। তো ও যেটা বলে সেটা দেখাচ্ছে আধা কেজি, 1 কেজি, 2 কেজি, এদিক ওদিক হয়, অধিকাংশ সময় ঠিক হয়ে যায়। তা ওই রকম ভাবে ছাগলের গলা চিপে ধরে কষাই যদি বলতে পারে এই কয় কেজি গোশ আছে, তাহলে এই ওয়াজের ময়দানে থেকে শ্রোতা দেখলে বোঝা যায় না দোয়ায়ে কুনুত কে পারে আর কে পারে না? অবশ্যই পারে। দোয়ায়ে কুনুত কে পারে আর কে পারে না, এটা কিন্তু অবশ্যই বোঝা যায়। আমি বলতেছিলাম বাজান, এই বেতেরের নামাজের দোয়ায়ে কুনুতের মধ্যে একটা শব্দ আছে, ওয়ানাতরুকু মাইয়াবজুরুকা। যারা দোয়ায়ে কুনুত জানেন তারা একটু সাড়া দিবেন। এই শব্দটা আছে কি আছে না? জোরে কোন। ওয়ানাতরুকু মাইয়াবজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু। এই শব্দের মধ্যে আমরা প্রত্যেক দিন রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সর্বপ্রথম ওয়াক্ত হলো ফজরের ওয়াক্ত, আর সর্বশেষ ওয়াক্ত হলো ইশার ওয়াক্ত। ও বাজান, যখন আমরা ঘুমাইতে যাই
ঘুমাইতে যাওয়ার আগে নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আমরা একটা ওয়াদা করি, ও গো আসমান জমিনের মালিক, ও তামাম দুনিয়ার সৃষ্টিকর্তা, আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তোমার দরবারে দাঁড়ায় দাঁড়ায় ওয়াদা করতেছি মালিক, ওয়ানাতরুকু মাইয়াবজুরুকা, ওই ব্যক্তির সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না যেই ব্যক্তি তোমার সঙ্গে দুশমনি করে, তোমার দ্বীনের সঙ্গে দুশমনি রাখে, তোমার রসুলের সঙ্গে দুশমনি রাখে, রসুলের সাহাবীদের সঙ্গে দুশমনি রাখে, এক কথায় মুসলমানদের সঙ্গে দুশমনি রাখে, এই লোকটার সঙ্গে আমার কোনো রকম কোনো সম্পর্ক থাকতে পারবে না। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি, ও গো আসমানের মালিক, আমি তোমার ইবাদত করি এবং তোমার জন্যই নামাজ আদায় করি, দুনিয়ার কাউকে আমার কোনো প্রয়োজন নাই, আমি শুধু তোমার করুণা চাই, আমি শুধু তোমার রহমত চাই। প্রত্যেকদিন আমরা এই দোয়াটা পড়ে তারপরে ঘুমাইতে যাই, অথচ দেখা যায় আমার স্ত্রী নামাজ আদায় করে না, আমার কলিজার টুকরা সন্তান নামাজে যায় না, আমার মেয়েটা খাস পর্দায় থাকে না, আমার স্ত্রী খাস পর্দায় থাকে না, অথচ আমি মুখটা ফুটে মুখটা খুলে তাদেরকে একটু বলি না, নামাজের দাওয়াত দেই না, আমি তাদেরকে মসজিদের দিকে ডাকি না, বিবিকে খাস পর্দায় রাখার আমি চেষ্টা করি না, আমার কলিজার টুকরা সন্তান মেয়েটা বেপর্দায় চলাফেরা করে, তারপরেও আমি তাকে কোনো কিছু বলি না। তাহলে বাজান আমি জিজ্ঞাসা করি, আপনার গত রাত্রের ওয়াদা করা, মুখ দিয়ে ওয়াদা করা এবং আপনার আচরণের মধ্যে কোনো মিল পাওয়া গেল? কথা বলেন, মিল পাওয়া গেছে? আদৌ মিল পাওয়া যায় নাই। আমি এদিকে যাব না বাজান, অনেক লম্বা কথা, আমি আমার মূল কথায় ফিরে আসতে চাই। আমি বলতেছিলাম বাজান, সাহাবায়ে কেরামের কুরবানি কত বেশি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কলিজার টুকরা সন্তানকে বলতেছেন, ছেলে হিসাবে আমি কিঞ্চিত পরিমাণ তোমাকে ছাড় দিতাম না। এই রকম ভাবে মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আসছে, খেয়াল করেন, সহিহ মুসলিমের মধ্যে যে হাদিসটা আসছে, একদল সাহাবী যুদ্ধের ময়দানে গেছেন, জিহাদ করতে গেছেন, জিহাদ করতে যাওয়ার পরে ওইখানে খাবার শেষ হয়ে গেছে। খাবার শেষ হয়ে যাওয়ার পরে ওই সাহাবী বর্ণনা করতেছেন, কয় আমির সাহেব আমাদের প্রত্যেক দিন এক এক দিনের জন্য এক একটা খেজুর আমাদেরকে দেয়। একদিনের জন্য কয়টা খেজুর? সবাই কথা বলেন, কয়টা খেজুর? একটু কল্পনা করেন, খেয়াল করেন জিনিসটা। কথাটা হলো, আপনারা 40 জনে মিলে মনে করেন চিল্লাই গেছেন, 40 জনে চিল্লাই যাওয়ার পরে ওই মানে 40 দিনের জন্য চিল্লাই গেছেন, যাওয়ার পরে ওইখানে যে সামানগুলা নিয়ে গেছিলেন, টাকা পয়সা সামান সব শেষ। বর্তমান যুগ না, এখান থেকে আরো 100 বছর আগের কথা চিন্তা করেন। এখন তো বিদেশে বসে যদি এখান থেকে ফোন করে যে আমার টাকা শেষ হয়ে গেছে, বাংলাদেশের থেকে অহরহ যে কোনো সময় যে কোনো মাধ্যমে 10 মিনিট 5 মিনিটের মধ্যে টাকা পাঠানো সম্ভব। কথা হয় না? সম্ভব না? সম্ভব মানে তো খুব সুন্দর সম্ভব। ওই সময়টায় যখন এরকম কোনো ব্যবস্থা নাই, সাহাবায়ে কেরাম গেছেন জিহাদের সফরে, ওইখানে যাওয়ার পরে সমস্ত খাবার দাবার পানি প্রায় সব শেষের পথে। আমির সাহেব বলতেছে, সবার কার কার কাছে কি কি খাবার দাবার আছে সব এখানে জমা করো। এখন প্রত্যেকের কাছে যে খাবারগুলা ছিল সমস্ত খাবারগুলো একসাথে করে জমা করেছে এখানে সামনে। জমা করার পরে আমির সাহেব ওটাকে জমা করে রাখছে, প্রত্যেক দিন একজনকে একটা করে খেজুর খেতে দেয়। ওই সময় আমার মতো মুসলমান যদি ওখানে থাকতো, তখন আমি বলতাম, কি জন্য আপনার কাছে জমা করা লাগবে? ওরটা ঘুরাই গেছে, সে তারটা সে ম্যানেজ করুক, আমার তো ঘুরাই নেই, আমার তো আমার কাছে আছে। একটু অন্তর থেকে বলেন, কথাটা ঠিক বললাম? ওর নাই, আপনি আমারটা নিয়ে ওকে দেবেন কেন? সাহাবায়ে কেরাম ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামের অন্যতম বৈশিষ্ট্য হলো নিজের ক্ষতি হইলেও আমার দ্বারা যেন আমার ভাইকে উপকার ছাড়া ক্ষতি না হয়। এটা হলো সাহাবিয়ানা স্বভাব। সবার কাছ থেকে জমা করে এক জায়গায় রেখে দিছে, প্রত্যেক দিন একবার একটা করে খেজুর দিবে। লাইন ধরো, সবাইকে একটা করে খেজুর দিচ্ছে। সাহাবী যখন এই হাদিস বর্ণনা করতেছেন, তখন শ্রোতারা বলতেছে, হুজুর একটু খুলে বলেন, একদিনের জন্য একটা খেজুর কোনো কাজে আসে? একটা মাত্র খেজুর সারা দিন, অর্থাৎ 24 ঘন্টা থাকতে হবে একটা খেজুর খেয়ে, এটা কিভাবে সম্ভব? ওই সাহাবী বলতেছেন, একটা খেজুর খাওয়ার দ্বারাই সারাদিনে কতটুকু উপকার হইতো না হইতো এই জিনিসটা বুঝতে পারলাম তখন, যখন এই একটা খেজুর আর থাকলো না। এইভাবে একটা একটা করে খাইতে খাইতে এক সময় সেও খেজুর গুলা শেষ হয়ে গেল। যখন আর একটা খেজুর অবশিষ্ট নাই,
তখন বুঝতে পারলাম যে ওই একটা খেজুর আমাদের কতখানি উপকার করতো, কতখানি উপকারে আসতো। বাজানে গেটের বাইরে যারা দাঁড়ান, আপনাদের কি কোনো অসুবিধা আছে? কোনো সমস্যা? কথা বলেন। যদি সমস্যা না থাকে তাহলে ভিতরে আসেন, আর যদি সমস্যা থাকে তাহলে এই দুই দিকে চলে যান, এই পাঁচিলের এই দুই পাশে চলে যান, তাহলে দেখা যাবে না। হ্যাঁ, সুন্দর, এই গেটটা ক্লিয়ার থাকো। এখানে দেখার তো কিছু নেই, দেখার কিছু আছে? কথা কয় না। দুই একজনের আমি দেখতেছি একদম বেজার হয়ে গেছে। ভাই আমার উপরে কি বেজার হয়ে গেছেন আপনি? একদম মুখ খোলেই নাই, শুরু থেকে করে বসে আছে, খোলেই নাই। কথা বলতে হয়, তাহলে কথা মুখস্থ থাকে। ওই একটা খেজুরে কি উপকার হইতো, ওই খেজুরটার উপকারিতা বুঝতে পারলাম ওই দিন, যেদিন ওই একটা খেজুরও আর থাকলো না। সারাদিন 24 ঘন্টা না খেয়ে থাকি, এমন অবস্থা হয়েছে আমাদের। আমরা পড়তে গাছের পাতা খেয়ে খেয়ে সময় দিনকালগুলো কাটাইতেছি, সময়টা অতিবাহিত করতেছি। ও মুসলমান, একটু লক্ষ্য করেন, জান্নাতি সাহাবী আশারায়ে মুবাশশারার সদস্য হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাফেলার মধ্যে ছিলেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমাদের প্রত্যেকের গাছের পাতা খাইতে খাইতে এমন অবস্থা হয়ে গেছিল, আমরা পায়খানা করলে ওই পায়খানা দেখলে বোঝা যাইতো না যেটা ছাগলে পায়খানা করেছে নাকি উটে পায়খানা করেছে নাকি মানুষে পায়খানা করেছে। ছাগল গরু উটের পায়খানা যেমন হয়ে যায়, গাছের পাতা খাওয়ার জন্য আমাদের অবস্থাও সেই রকম হয়ে গেছিল। যাই হোক বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের সাহায্য করার জন্য সমুদ্র থেকে একটা আম্বর মাছ, একটা বিরাট বড় একটা মাছ, ভুনা করা মাছ সমুদ্রের থেকে উপরে তুলে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।